এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের বারটা ছিল মঙ্গলবার। আজকের ব্লগটা তোমাদের সাথে কিন্তু সকাল 11টা থেকে স্টার্ট করছি। কালকে যেহেতু রাত্রিতে ঘুমোতে না আমাদের 3টা বেজে গিয়েছিল, আর কেন বেজেছিল সেটা বলছি। আর আগে বাবু সকালবেলা উঠেই আমার সাথে এখন মাস্তি করে নিল 10 মিনিট, আর আমি এখানে একটু ঝুলায় বসে বসে কফি পিয়েছিলাম। তো সকালবেলাটা একটু বসি এখানটায় সকালে। আর আমি কিন্তু একটা ব্ল্যাক কফি করে নিয়েছি আগেই, তারপর কিন্তু ব্রাশটা করব। ব্ল্যাক কফিটা যেহেতু খেয়েছি, ব্ল্যাক কফিটা আমি সকালবেলা ব্রাশ করার আগেই নিই মাঝে মাঝে, তবে রোজ না। রোজ নিলে কিন্তু শরীর এমনিতেই আমার একটু গরম হয়ে যায়, তো সেই জন্য আমি ওই মাঝে মাঝে সপ্তাহে 2-3 বার ব্ল্যাক কফিটা নিই। আর তারপর এখানে বাইরে বিছানাতে আজকে কিন্তু আমরা শুয়েছিলাম। তো কেন শুয়েছিলাম সেটা বলছি। তো এটা সোফা কাম বেড, তো এটা বেসিক্যালি সবসময় বিছাই না, এটা যেই অনুযায়ী চওড়া আছে না, তো এতে একজন ভালোভাবে শোয়া যায়। তো মা এটাতে এমনিই শুয়ে পড়ে। আজকে যেহেতু বাবু আর আমি শুয়েছিলাম, সেই কারণে কিন্তু পুরো সোফাটাই বিছিয়েছিলাম। তো সোফাটা আগে গুছিয়ে দিলাম, আর ওইদিকে আলু বসিয়েছি। সকালবেলা নাস্তাতে আজকে আলুর পরোটা বানাবো। তো তার আগে মাছেদের এখানে খাবার দিতে চলে আসলাম। মাছেদের খাবারটা রাত্রিবেলা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখন কিন্তু আমি এক সময়ই দিই, মানে এক টাইম দিচ্ছি। 2 টাইম দিয়ে না ওই যে রেড ক্যাপ মানে মাছগুলো ছিল সবগুলোই কিন্তু মরে গেছে। এগুলো একটু স্ট্রং আছে, আর ওরা এমনিতেই একটু নাজুক টাইপের ছিল। মানে 2বার যদি আমি খেতে দিতাম তো ওদের পেটটা একটু ফুলে যেত, আর আমার কেন জানি না এদেরকে খাবার না দিলেই কেমন হতো। তো ওই ভেবে না রেড ক্যাপগুলো একদম সব চলে গেছে। এখন যেগুলো আছে ওই মিল্কি, ব্ল্যাকেন, এরা সব আছে। তো ওদের জন্য ওই একবার করে এখন খাবারটা দিই। আর ফিশ ট্যাঙ্কটা অনেকটা নোংরা হয়ে গেছে, ক্লিন করতে হবে। যেহেতু এখন বিসলারি পানিটা দিই, ওই মানে মোটামুটি 5টা বিসলারি লাগে। তো বিসলারি পানিটা মানে অ্যাকোয়ারিয়ামটা যখন খালি করি না অনেকটা সময় লাগে, আর কষ্টও আছে। সেটা রাজা যদি বাড়িতে না থাকে তো চেঞ্জ করা যাবে না। আর বিসলারিটা ডালার কারণ এটাই যে মাসে একবার করে ক্লিন করব বলে। আর যদি এমনি টাকির পানি দিই না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো 1 মাস প্রায় হয়ে গেছে, এবার ক্লিন করতে হবে। তারপর এখানে কিন্তু চলে আসলাম আলুর পরোটা বানাতে। আর আলুর পরোটার জন্য এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা, জিরা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর সামান্য কাস্তুরি মেথি আর তোমার এখানে আলুগুলো ওপরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেবো। আর এর ওপরে কিন্তু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা আর গুঁড়োটা আর দেবো না, কারণ আমি গোটা জিরা দিয়েছি। ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেবো। আর সাথে সামান্য গরম মশলা দিয়েছি। তো গরম মশলাটা আমি বাড়িতে তৈরিটা দিইনি, যেটা কেনা ওটা দিয়েছি। ওটা খুব একটা গন্ধ ওঠে না। আর বাড়িতে যেটা তৈরি করে রেখেছি না সেটার কিন্তু খুব সুগন্ধ, যার কারণে আমি ওটা দিলাম না। একটা প্যাকেটের একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম। তো এখানে ভালোভাবে কিন্তু পুরগুলো বানিয়ে নিচ্ছে। আর আলুটাকে আগে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিন্তু পুরটা করে নিতে হবে। আজকের আটাটা মা মাখিয়েছিল, আর মা না এই লেচি মতো কাটাগুলোও মাই করেছে, সেই কারণে অনেক মোটা মোটা হয়ে গেছে। মা তো জানে না, সেই জন্য আমাকে আরেকটু ভালো করে এগুলোকে গর্ত করে আলুটা দিতে হচ্ছে, না হলে কিন্তু আলুটা বেরিয়ে যাবার ভয় হচ্ছে, কারণ অনেকটা মোটা মোটা হয়ে গিয়েছিল। তো আজকে আলুর পরোটা কেন করছি বলতে, আলুর পরোটা এমনি বেসিক্যালি করে থাকি। তো আজকে একটা কারণ ছিল যে রাজার বন্ধু এসেছে একটা, তো সেই জন্যই আমরা বাইরেতে রাত্রিবেলা শুয়েছিলাম। তো কালকে রাজা হঠাৎ একটা মিটিংয়ে গিয়েছিল, ওর বন্ধু আর ও গিয়েছিল, বাইক নিয়েই গিয়েছিল অনেকটা দূরে। আসতে প্রায় না রাত্রি 1:30-2টো বেজে গিয়েছিল। তো সেই জন্য ওর বন্ধুকে নিয়ে আমাদের বাড়ি চলে আসছিল। আর আমরা সেই জন্যই মা আমি বাইরে শুয়েছিলাম, আর ওরা দুজনে ভেতরে শুয়েছিল। এখানে আলুর পরোটাটা রেডি হয়ে গেছে। আর সকালবেলা চাটা খাই না, আজকে ও আছে বলে একটু চা বানালাম, আমিও খাবো। চাটা এলাচ আদা দিয়েই বানাচ্ছি, সেই জন্য ভাবলাম একটু সকালবেলা কড়া কড়া চা খাই। চাটা তো আমার সারাদিনে 4 বার দিলে 4 বারই খাবো, কিন্তু শরীর গরমও হয়ে যায়। তারপরে চা এত খাওয়া ভালো নয় বলে সকালের চাটা একদম ছেড়েই দিয়েছি, জাস্ট সন্ধ্যাবেলাতে খাই। ওদেরকে ভেতরেই নাস্তাটা দিয়ে দিয়েছিলাম, মা আমি বাইরে করলাম। আর ওরা এখন কাজ করছে অফিসের, এখন ওদের কন্টিনিউ কাজ চালু আছে। আর আমি না ক্যামেরাটা অনেকটা দূরে গার্ড করে রেখেছি। অ্যাকচুয়ালি ওর বন্ধু কিন্তু জানে না আমি ভিডিও ব্লগ করি বলে। আর সব থেকে বড়ো কথা কী বলতো, আমি বারণ করেছি যে ওর রিলেটেড বন্ধু, অফিসিয়াল এইসব না কেউ না জানে বলতে আমি ভেবেছি যখন আমার ভিডিও ভাইরাল হবে তখন জানলে জানো, কিন্তু কাউকে যেচে সাবস্ক্রাইব করবে এগুলো আমার খুবই খারাপ লাগে। তো সেই জন্য আমি বলেছি কাউকে কিছু বলার দরকার নেই, যখন যে জানতে
পারবে, জানতে পারবে। তো সেই জন্য আমারও একটা জিনিসটা কেমন লাগে কেউ থাকলে তার সামনে ক্যামেরা করতে। তো আমি একটু দূরেই রেখে করছিলাম, জাস্ট ও জানে না বলে, পেছন ঘুরেছিল বলে আমি করেছিলাম। তো ও যখনই বাইরে মানে বাইরে আসছে না, আমি ক্যামেরাটাকে বন্ধ করে সরিয়ে দিচ্ছি। তো আমার একটা কেমন লাগে, আনকমফোর্টেবল লাগে কারোর সামনে, মুখের সামনে ক্যামেরা করতে করতে। আর সবথেকে বড় কথা, ওরা জানে না যেটা। তো যখন জানবে সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। কিন্তু আমি চাই আমার এই ব্যাপারটা আমার বাড়িতেই থাকুক, ওর অফিসে না এই জিনিসটা নিয়ে এখন হয়। তো সেটাই বলছিলাম, আর সেই কারণে ওকে আমি বলতে বারণ করেছি। তো আর ওইদিকে কিন্তু আমার ডাল ফ্রাইটা হয়ে গেছে। আমি কিন্তু ওই ডাল ফ্রাই করেছিলাম, এই ডালটা সম্পূর্ণ আলাদাভাবেই করেছি। কেমন করে করেছি আমি আর বলতে পারলাম না, কিন্তু পুরো ভিডিও আমি দেখিয়েছি আগে, পুরোটা যদি কারোর দেখার হয় দেখে নেবে। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ডাল ফ্রাইয়ের মতো, আর এটা মুম্বাই বলো গোয়ায় বলো প্রচণ্ড প্রচলিত, যেটা ওদের খুব পছন্দের। রাজা বলো, ওর বন্ধুরা বলো, সবাই এই ধরনের ডাল ফ্রাইটা ভীষণ পছন্দ করে। সেই জন্য আমি আজকে ডাল ফ্রাই করলাম। আর ওদিকে মাংস কষা করেছি, জাস্ট আলু ফ্রাই করেছি, আর একটু বাসমতি চালের ভাত করব। আজকে ভেবেছি বাসমতি চালেরই ভাতটা করব। আর এখানে চিকেন না, এখানে বিফ কষা করছিলাম। আর এখানে দেখো বিফটা কিন্তু আমি আগে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে শুকনো লঙ্কা, গোটা ধনে আর তোমার গোটা রসুন দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। তবে আজকের মাংসটা আমি কড়াতেই বানাচ্ছি। এটা বিফই আছে কিন্তু আমি কড়াতেই বানাচ্ছিলাম। সময় যখন বানাই তখন কিন্তু কুকারে বানাই, আজকে ভাবলাম আমি কড়াতেই বানাবো। আর সত্যি কথা বলবো, এত টেস্ট হয়েছিল না, কি বলবো। মানে এটা আমি বলছি না, ওর বন্ধু খেয়ে না কখন বলেছে, যখন বাড়ি যাই তখন আমাকে বলে গিয়েছে, মানে খানা খেয়ে মজা এসে গেছে ওকে, এত সুন্দর বানিয়েছি। আর ওকে বলেওছে মাঝে মাঝে অফিসে এই ধরনের খাবার বানিয়ে নিয়ে আসতে। তো যাই হোক, ওইদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এদিকে কিছু বাসন ছিল যেগুলো সকালের নাস্তায় বানিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। আর মাংসটা পুরোপুরি কিন্তু কষা হয়েছিল না, তো এখানে আমি বাসনগুলো মাজতেই কিন্তু করছি, নাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। তো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কস্তুরি মেথি দিয়ে ভালোভাবে কিন্তু কষে চাপা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু পুরো ফাইনাল হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট। আর এখানে আমি ঘরটাও পোছা লাগিয়ে নিচ্ছি। আজকে রান্না না আমি তেমন বেশি কিচ্ছু করিনি, কারণ আমি তো জানতাম না ও আসবে বলে। আর সবজি তেমন নেই, শেষ হয়ে গেছে প্রায়। আর সবজি অ্যাকচুয়ালি এখানে অত কেউ ওরা পছন্দও করে না, ওদের মাংসটা আর ডালটা আর আলু ফ্রাই এইসবগুলো হলেই হয়ে যায়। 2-1টা সবজি আছে আমি জানি বেকার খাবে না, সেই জন্য বানাইনি। আর যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে ঘরটা পোছা লাগিয়ে নিয়েছি। এখানে কিছু পাঁপড় ফ্রাই করে নিচ্ছি, আর সালাড, এগুলো হলেই কিন্তু ওদের একদম জমে যাবে। কারণ আমি জানি বাঙালিরা হলে একটু সবজি ভাজা ভুজি এটা ওটা পছন্দ করে, অবাঙালিরা কিন্তু একদমই পছন্দ করে না, বিশেষ করে মাছি। ও তো বলছে ভাবি আমার জন্য মাছি ভুলেও বানাবে না, কারণ ও মানে জানে আমরা বাঙালিরা বেশ একটু মাছ খেতেই পছন্দ করি। তো সেই জন্য ও খেতে বসে বলছে ভাবি মাছি বানাও না। তো মাছিটা একদমই পছন্দ করে না, মানে প্লেটে যদি থাকে ডাইনিং টেবিলে তো ওটা খাবে না, উঠে যাবে, এমন একটা ব্যাপার। তো সেই জন্য আমি কিচ্ছু তেমন বানাইনি, ওই আলু ফ্রাই, ডাল আর মাংস কষা করেছিলাম। এখানে সালাড পাঁপড় নিয়ে নিচ্ছি। তো এখানে হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও করে নেবো। ওরা যেহেতু ভেতরে বসে কাজ করছি, সেই জন্য কিন্তু আমি এখনও ডাকিনি। আগে কিন্তু প্লেটটা পুরো রেডি করে একটু ক্যামেরাবন্দি করে নেবো, তারপর কিন্তু ওদেরকে বাইরে ডাকবো। তো আজকের রান্না এই যে আমার সিম্পল মতো, আর আইসক্রিমটা বাড়িতেই ছিল, আর কোল্ড ড্রিঙ্কসটাও ছিল। তো যাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি না, এখানে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে মাটি। এখানে আমি এই মাটিটা কিনে নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে, মানে ভাবতে পারছো 20 টাকায় 1 পলিথিনও মাটি দেয়নি। তো ওই ফুলের দোকান থেকেই কিনে নিয়েছিলাম, মানে ফুল গাছের থেকে, নার্সারি থেকে। তো এই মাটিটা কিনে নিয়ে এসেছিলাম এই কারণে কি, আমার ওই গাছ যখন কয়েকটা কিনেছিলাম তার সাথে মাটিও দরকার ছিল, তো মাটিটা ইউজ করা হয়েছিল না। তো এখন এই যে টবটা আছে না, টব অ্যাকচুয়ালি বলবো না, এই গামলা টাইপের, এটা আমি ওই সবজি কেটে রাখি। তো ওটা দেখো সাইডে না একটুকু গ্যাসের তাপ লেগে ওই পোড়া মতো হয়ে গেছে, সেই জন্য পানি যখনই দিই ওখান থেকে পানি পড়ে। তো এখন কি করব, সেই জন্য ভাবলাম এটাতেই কিছু গাছ লাগিয়ে দিই। আর আমি এই পুদিনা পাতাটা না প্রায় 1 সপ্তাহ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো পুদিনা পাতার দেখছি পাতা বেরিয়েছে নতুন নতুন। আমি না সত্যি কথা বলতে আমি জানি না পুদিনাকে কি করে লাগাই। তো সেই জন্য এখানে আমি মানে ওই টবে মাটি ছিল, মাটি দিয়ে লাগাচ্ছি, জানি না হবে কি
কি না হবে, তবে কি করে ইউজ করে মানে লাগাই এটাকে আমি জানি না। তো এমনভাবে এখন লাগিয়ে দিচ্ছি, হলে ভালো, না হলে আর কিছু করার নেই। যদিও পুদিনা এখানে 10 টাকায় এত দিয়ে দেয়, ফিরবি একটা নিজের গাছের কোনো জিনিস তুলে খাওয়ার মজাই আলাদা। যেমন কারি পাতাটা আমার ভীষণ ভালো লাগে, কারি পাতার গাছটা লাগিয়ে রেখেছি বলে আর ডাল ফ্রাই যে কোনো ফ্রাই জিনিসে দিই তো বেশ ভালো লাগে। আর ওপর দিকে না গোটা ধনে ছড়িয়ে দিয়েছি, জানি এটা হবে না, কারণ ধনে গাছ লাগাতে গেলে না ধনে পাতার গাছটা একটু ওটাকে পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো আমি এমনি গোটা প্যাকেট থেকে নিয়ে ওতে ছড়িয়ে দিয়েছি। যাক, এখন কিন্তু আমি পানি দিয়ে একটু রেডি হচ্ছিলাম, মানে ড্রেসটা জাস্ট পরেছি, একটু বাজারে বেরোবো। ও চলে গেছে, মানে রাজা ওর বন্ধুকে এখন দিতে গেছে স্টেশনে। আর আমি কিন্তু আমাকে বললো তুমি রেডি হয়ে নাও, বাজারে বেরোবো। তো বাজারে একটু দরকার আছে, সেই জন্যই যাবো। আজকের ঘুমটা আমার হয়নি, সেই সকাল থেকে উঠে না মানে একা হাতে এত কাজ করা মুশকিল হয়ে যাচ্ছিল। তো সেই জন্য বিকেলবেলাটা যেহেতু ওর বন্ধু ছিল, ঘুমানোও হয়েছিল না। আর ও চলে যেতেই এখন আমরা এই যে বাজারে এসেছি। তো বাজারে এসেছি কি কারণে জানো তো? আমার না এই যে ওপরের কানফোড়া আছে অনেকগুলো, আমার যেহেতু 6টা কানফোড়া আছে। আর এই কানফোড়ার পেছনেও না মানে অ্যাকচুয়ালি আমি না ফার্স্ট মানে বিয়ের আগে একটা কানফোড়াই পছন্দ করতাম না। তবে যখন থেকে মুম্বাই এসেছি, মুম্বাইয়ের একটাই জিনিস দেখেছি, কিছু থাক নাই থাক প্রত্যেকটা মানুষের না পুরো কান ভরে কানফোড়া থাকে, মানে ছেদ থাকে। তো দেখে যেমন ওই সবার দেখে একটা শখ জাগে। তো আমিও না জোশে জোশে একসাথে একদিনে 3টে কান ফোড়ে নিয়েছিলাম, মানে 3টে মানে পরপর 3টে কান ফোড়েছিলাম। যার কারণে হচ্ছে যে দেখো এই যে এখন 3টে, এরও উপরে একটা আছে, সেটা কিন্তু এখন কানেরটা পরি না, খুলে দিয়েছি। এই যে সেকেন্ডওয়ালা কানেরটা আমি নিলাম, তো আমি আর হাতে করে দেখাতে পারলাম না, কারণ ওদের সামনে একটা কেমন লাগছিল, জাস্ট আমি পরে আমার ওপরে ট্রাই করলাম। ওই কানেরটা আমার সেকেন্ডওয়ালাটা ছিল না, আর আমি সেই জন্য একটা নিলাম। ছিল বলতে গেলে তো আমি পাথরের ইউজ করতাম, যেগুলো আগে দেখিয়েছি, ওই পাথরের না একসাথে মানে অনেকগুলো কিনেছিলাম, সব একটা একটা করে কোথায় পড়ে গেছে, গোল্ডেরই ছিল পড়ে গেছে বলে, আর সেই জন্য নিলাম না। তো ওখান থেকে ওই কানে নিয়ে নিয়েছি, পাথরেরও 2টো নিয়েছি। তারপর ওখান থেকে চলে আসলাম একটা জুতোর দোকানে, যেখানে আমার একটা জুতো নেওয়ার ছিল। তো নিয়ে এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, আল্লাহ হাফেজ। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।